হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পেঁপে দিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি করে দেখাবো একটু অন্যরকম স্বাদে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। এর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে। পেঁপে খুব পাতলা টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এই রকমভাবে। আর একদমই পাতলা টুকরো করে কাটতে হবে যাতে পেঁপেগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। দেখুন, পেঁপের টুকরোগুলো ঠিক এই রকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি, এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। দেখুন, পেঁপের স্লাইসগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়েছে। একটা স্লাইস আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকমভাবে কিন্তু ফেটে যাচ্ছে। ঠিক এই রকম সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেম অফ করে পেঁপের টুকরোগুলো অন্য একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা শুকনো কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। চিনিটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই জল এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, চিনিটা যেহেতু ক্যারামেল হয়ে যাচ্ছে সেই জন্য জল দেওয়াতে কড়াইয়ের তলাটা কিন্তু একটু ধরে যেতে পারে। এতে কিন্তু ভয়ের কিছু নেই। এই চিনি আস্তে আস্তে জলের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখতে হবে। দেখুন, চিনিটা আস্তে আস্তে জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এই রকমভাবেই আজকের পেঁপের চাটনি তৈরি করে দেখাচ্ছি। আর আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে। এই রেসিপি একদম নতুন ধরনের, আর বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, চিনি খুব ভালো মতোই জলের সাথে মিশে গেছে। এবার 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। চিনি যেহেতু ক্যারামেল হয়ে গেছে সেই কারণে এই চিনির রসটাও কিন্তু লালচে হবে, ঠিক এই রকম। এর আগে আপলোড করেছিলাম কাঁচা কলার খোসা ভাজা। যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন। দেখুন, চিনির রসটা কিন্তু ভালো মতোই তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরোগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো চিনির শিরার সাথে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে করে রেখেছি। দেখুন, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। পেঁপের স্লাইসগুলো চিনির শিরার মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আজকের পেঁপের চাটনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে রেসিপি কিন্তু এখনও শেষ হয়নি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। আদা গ্রেট করে দিলে পেঁপের চাটনির স্বাদ কিন্তু আরও ভালো হয়। তবে এখানে আম আদা দিলে খুব ভালো হয়, তবে আম আদা আমার কাছে ছিল না, তাই এখানে শুধু আদাই দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লেবুর রস। এখানে একটা গোটা কাগজি লেবুর রসই ব্যবহার করতে হবে। এখানে প্রথমে হাফ কাগজি লেবুর রস দিয়ে দিলাম, পরে আরও হাফটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রসটা ব্যবহার করেছি। এবার এর ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ ভাজা গোটা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। গোটা জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়ে তার গুঁড়ো মশলার হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দেখবেন এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় এই মশলাটা দিলে। এখানে 1 চিমটের মতো লবণ আমি দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের প্লাস্টিক পেঁপের চাটনি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।